আমাদের প্রায় সবারই তো নুনান্তে পান্তা ফুরোয়। মাছ, মাংস, ডিম, দুধ তো হয় কালো ভদ্রে। তাহলে কি করে বলুন তো এই অভাব দূর করি? বরং আসুন মুরগি পুষি। তা এত কিছু থাকতে মুরগি কেন? এই তো কারণ কম পুঁজিতে কম জায়গাতেই ডিম মাংসের জোগাড় হয়, সময় লাগে কম, ছেলে মেয়েরা মহিলারা সহজেই দেখাশোনা করতে পারে। এছাড়া বিশেষ যত্ন আত্মি তো প্রায় লাগেই না। বাড়ির উঠোন আশেপাশে 10-12টি মুরগি তো পোষাই যায়। একটু নজর দিলে এতে রোগবালাইও কম হবে, পরিবারের খাওয়াও চলে, বাড়তি ডিমটুকু বেচে কিছু আয়ও হয়, আপদে বিপদে 2-4টি মুরগি বেচেও কাজ চলে। জানেন তো নানা জাতের নানা গুণ। তাহলে কোন জাতটা কেমন হয় জেনে নিন। বিদেশি লাল মুরগিকে আড়াইয়ারও বলে। আকারে দেশির চাইতে অনেক বড়, মেহগনি রঙের পালক, পায়ের রং হলদে, বছরে প্রায় 240টি থেকে 250টি বড় মাপের লালচে ডিম পাড়ে। মাংসও অনেক বেশি হয়, চড়ে খেলেও কিছুটা তোলা খাবারও দিতে হয়। এছাড়া আছে বিদেশি জাতের সাদা মুরগি, হোয়াইট লেঘর্ন। লাল মুরগি থেকে একটু ছোট, সাদা উজ্জ্বল লাল ঝুঁটি থাকে, পায়ের রং উজ্জ্বল হলুদ, বছরে 260টি পর্যন্ত ধপধপে সাদা, তুলনায় একটু ছোট ডিম পাড়ে। মাংস বা ব্রয়লার হিসাবে বেশি কদর, চড়ে খেলেও তোলা খাবার দিতে হয়। বনরাজ নামে উন্নত নতুন জাত এসেছে, বেশ জনপ্রিয় হচ্ছে। অনেকটা দেশি জাতের মতো লাল কালো পালকের মিশেল থাকে, চটপট স্বভাবের হয়, আড়াইয়ারের মতো বড় ডিম পাড়ে, জলদি বাড়ে, মাংস বেশি হয়, চড়ে খেতে বেশ পটু। আর আছে দেশি জাতগুলি, আকারে অনেক ছোট, সাদা কালো খয়েরি পালকের মিশেল হয়। এরা চড়ে খায়, তাই সামান্য খাবার দিলেই চলে। বছরে 70 থেকে 80টি পর্যন্ত ছোট আকারের লালচে ডিম পাড়ে। রোগবালাই তুলনায় খুবই কম হয়, তবে ডিম ফুটিয়ে বাচ্চা তুলতে কিন্তু এরা খুবই পটু। শেষে বলি দেশি বিদেশির মিশেল জাতের কথা। আমাদের দেশি জাতের মোরগ সরিয়ে দিয়ে বিদেশি জাতের মোরগ দেশি মুরগির সাথে একসাথে পুষতে হয়। এর ফলে দেশি মুরগির যে ডিম হয় ফুটিয়ে নিলেই এই মিশেল জাত তৈরি হবে। দেশি মুরগির মতো চড়ে খায়, অসুখ বিসুখ লাল মুরগির তুলনায় কম হয়। এক বছরে 160 থেকে 180টি পর্যন্ত ডিম দেয়, মাংসও বেশি হয়, ডিম ফুটিয়ে বাচ্চাও তুলতে পারে, যত্ন আত্মীয় কম লাগে, অনেক সুবিধা। এবার বলি কেমন খাবার দিতে হয়। মুরগির খাবার খুবই সাধারণ, চড়েই বেশিটা জোগাড় করে, তাই খাবার খরচ কম। চালের খুদ, কুঁড়ো, আধ ভাঙা গম, ডাল, গমের ভুসি, কুচিয়ে কাটা শাক পাতা, ভাতের মাড়, মুরগি পিছু 1 চিমটি লবণ দিয়ে মেখে দিনে 2 বার দেয়া দরকার। শামুক, ঝিনুক, গেঁড়ি, গুগলির মাংস, কেঁচো কুচিয়ে ধুয়ে খাওয়ালে ভালো হয়। সকাল বিকাল টাটকা খাবার জল দিতে হয়, পচা বাসি খাবার দিলে অসুখ করে। পাখি পিছু খাবার লাগে কম বেশি 100 গ্রাম। খাবার বেশি খাওয়ালে দেহে চর্বি হয়ে গেলে ডিম পাড়া কমে যায়, তাই পরিমাণ মতো খাবার দিতে হবে। এবার নিশ্চয়ই ভাবছেন মুরগির ঘর কেমন হবে। স্যাঁতসেঁতে হলে গাদাগাদি করে অল্প জায়গায় থাকলে অসুখ বিসুখ বেশি হয়, ফলনও কম হয়। 1.5-2 হাত মাচার উপর
আলো বাতাস ঢোকে 2-2.5 হাত জাপরির বেড়ার ঘর বানাতে হয়। শীত ও বর্ষার ছাঁট থেকে বাঁচাতে বেড়ার বাইরে চটের পর্দা রাখতে হয়। মেঝেতে খড়, তুষ, কাঠের গুঁড়ো বিছিয়ে দিলে ওরা আরাম পায়। খাওয়ার জলের বাসন যাতে উল্টে গিয়ে বিছানা ভিজে না যায় তার দিকে নজরও রাখতে হবে। সপ্তাহে একবার বিছানা উল্টে পাল্টে দিতে হয়। সাথে 2-3 মুঠো শুকনো নিম বা নিশিন্দা পাতার গুঁড়ো ও চুন মেশালে উকুন, কৃমি, পোকামাকড় কম হয়। মাস 2 পর নতুন বিছানা দিতে হবে। পুরনো বিছানা পচিয়ে খুব ভালো জৈব সার তৈরি করে নেওয়া যায়। এইটুকু কি খুবই কঠিন? গায়ে তো মোটেই নয়, তাই তো? আর ভাবছেন অসুখ বিসুখ? একটু নজর রাখলে অসুখ বিসুখও কম হয়। যেমন প্রতিবার খাবার দেওয়ার সাথে সাথে টাটকা খাবার জলেরও ব্যবস্থা রাখা চাই। খাবার ও খাবার জল দেওয়ার আগে বাসনগুলি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মুরগি পিছু মাসে একবার 1 কোয়া করে রসুন খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খাবার জলের সাথে 1 চিমটি পরিমাণ বাটা হলুদ বা কাঁচা হলুদের রস মিশিয়ে খাওয়ালে রোগবালাই কম হবে। শীতের ঠান্ডা বাতাস আর বর্ষার বৃষ্টির ছাঁট যাতে মুরগির ঘরে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর মনে রাখবেন, নিয়মিত টিকা কিন্তু দিতেই হবে, নয়তো মরগ লাগবে। প্রধান রোগ ও টিকা সম্পর্কে জেনে রাখা দরকার। প্রথমে বলি মারেক্স রোগ নিয়ে। গায়ে সাদা সাদা গুটি হয়, পা, ডানা, ঘাড়ে পক্ষাঘাত হয়। 1 দিন বয়সে এর টিকা দিতে হয়। রানীক্ষেত সাংঘাতিক রোগ, মরক দেখা দেয়। এই রোগে মুরগির শ্বাসকষ্ট হয়, ডানা বা পায়ে দুর্বলতা দেখা যায়, সাদা চুনের মতো পায়খানা করে। এর টিকা 3টি ধাপে দিতে হয়। প্রথমটা 3 থেকে 4 দিনে, দ্বিতীয়টি 5 থেকে 6 সপ্তাহ বয়সে ও তৃতীয়টি 10 থেকে 12 সপ্তাহ বয়সে। সবশেষে বলি গামবোড়া রোগের কথা। মুরগি দুর্বল হয়ে পড়ে, পালক ঝুলে যায়, সাদা চুনের মতো পায়খানা করে। 15 থেকে 18 দিন বয়সে এই রোগের টিকা দিতে হয়। গ্রামের সবাই মিলে এসব রোগের টিকাকরণের ব্যবস্থা একসাথে করা দরকার। এলাকার পশু চিকিৎসা কেন্দ্রে বা আপনার গ্রাম পঞ্চায়েতের প্রাণী সহায়ক বা প্রাণী বন্ধুর সাথে সবাই মিলে যোগাযোগ করুন। সহজেই টিকা করানো যাবে। আর আছে বার্ড ফ্লু। 2-3 বছর থেকে শোনা গেলেও 2008-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের রাজ্যে 13টি জেলায় বার্ড ফ্লু হাঁস মুরগির মহামারী ঘটিয়েছে। এই রোগ অত্যন্ত ছোঁয়াচে, অনেকটা রানীক্ষেতের মতো মরক লাগে। এ রোগে অন্যান্য পশু এমনকি মানুষেরও মৃত্যু হতে পারে। সন্দেহ হলেই প্রাণী সম্পদ দপ্তরে খবর দিন। আর এর বাজার? পরিবারের পুষ্টি আর বাড়তি আয়ের প্রচুর সুযোগ। বাজারের অভাব নেই, চাহিদাও প্রচুর। শুধু পুষতে পারলেই হয়। মাংস, ডিম সবই বিক্রি করা যায়, যখন তখন বিক্রি হয়। তাহলে আর ভাবনা নয়, শুরু করুন। বুকের ভিতর কতই আশা, সহজ সুযোগ খুঁজি তাই। হাতের কাছে আছেই যদি, পরখ করে দেখব তাই। আরও জানতে পড়ুন আমাদের প্রকাশিত সহজেই করুন পশুপালন এবং পশুপালনের সহজ পাঠ প্রথম পর্ব।